আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার সামনাসামনি করেছেন আমাদের এই কিতাব আল কুরআনের। এটা একান্তই তার এক বিশেষ করুণা আমাদের উপরে, যে তিনি আমাদেরকে তার কথাগুলো পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পর বলা বলি করার সুযোগ করে দিয়েছেন এবং ভাবতে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন। নতুবা আমাদের কোনো সক্ষমতা এরকম ছিল না যে আমরা তার কিতাব থেকে খুলে বসব। আমরা আমাদের এই কুরআন আল ফাজার বা ফজরের ধারাবাহিক যে পড়া আমরা চালিয়ে যাচ্ছিলাম, সেই পড়ায় গত ফজরের পড়ায় আমরা সূরা রহমান, কোরআন মজিদের ৫৫ নম্বর সূরাটি ৭৮ নম্বর আয়াত পড়ার মাধ্যমে পড়া শেষ হয়েছিল। আজকের পাঠ আমাদের সূরা আল ওয়াকিয়া, কোরআন মজিদের ৫৬ নম্বর সূরা। সূরা আল ওয়াকিয়া এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কায়। এর আয়াতগুলো ছোট ছোট আয়াত, মোট ৯৬টা আয়াত, ছোট ছোট আয়াত। কেয়া শব্দটার অর্থ হচ্ছে এমন যেটা অবশ্যম্ভাবী। তাহলে ওয়াকিয়া শব্দটির অর্থ হচ্ছে এক অবশ্যম্ভাবী ঘটনা, অবশ্যম্ভাবী ঘটনা। কুরআন মজিদের যে ধারাবাহিকতা আমরা পড়ছি, আমরা ৪৯ নাম্বার সূরা ছিল লাস্ট মাদানী সূরা। ৪৯ নম্বর সূরা, সূরা আল হুজুরাত, সূরা আল মুহাম্মদ ৪৭, সূরা আল ফাতহ ৪৮ এবং সূরা আল হুজুরাত ৪৯ নম্বর সূরা। তারপর থেকে যে সিরিয়ালটি শুরু হয়েছে, মাক্কি সূরার সিরিয়াল, সেটি হচ্ছে সূরা কাফ ৫০ নম্বর, ৫১ নম্বরে সূরা জারিয়াত, ৫২তে সূরা তুর, ৫৩তে হচ্ছে সূরা নাজম, ৫৪তে সূরা আল কামার, ৫৫তে সূরা রহমান এবং ৫৬তে আসলাম আমরা সূরা আল ওয়াকিয়া। এর পূর্ববর্তী যে সূরাটি, সূরা ওয়াকিয়ার পূর্ববর্তী যে সূরাটি সূরা রহমান, সেখানে আমরা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তিনি তার এক অন্যতম একটি গুণবাচক নাম আর রহমান। সেই রহমান শব্দটির কোন কোন গুণ দ্বারা তিনি রহমান হয়েছেন, কোন কোন গুণ দ্বারা তিনি রহমান হয়েছেন, সেই রহমান শব্দটির ব্যাখ্যা আমরা দেখেছি সূরা আর রহমানে। তাহলে চলুন শুরু করা যাক ৫৬ নম্বর সূরা, সূরা আল ওয়াকিয়া পাঠ। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইজা ওয়াকাতিল ওয়াকিয়াহ, যখন সংঘটিত হবে সেই অবশ্য সংঘটিত হবার বিষয়টি। কি বললাম আমরা? ইজা যখন, ওয়াকাতিল ওয়াকিয়া যখন, যখন সংঘটিত হবে সেই ঘটনাটি, যখন সংঘটিত হবে, যখন এসে পড়বে,
যখন ঘটে যাবে সেই বিশেষ ঘটনাটি। লাইসা লে ওয়াকাআতিহা কাযিবাহ, এই ঘটনাটি মানে হবে না কেউ, লাইসা মানে হবে না কেউ, লে ওয়াকাআতিহা সেটা সংঘটিত হবার বিষয়টিকে কাযিবাহ প্রত্যাখ্যানকারী কেউ, মানে সংঘটিত হচ্ছে আর কেউ বলছে যে আরে না এটা তো ওই ঘটনা নয়, এই রকমটা কেউই হবে না। তাহলে ওয়াকিয়া এমন একটি অবশ্যম্ভাবী ঘটনা, এমন একটি অবশ্যম্ভাবী ঘটনা যেটা ঘটাকালীন সময়ে কেউই সেটাকে প্রত্যাখ্যান করতে পারবে না, কেউই সেটাকে অকার্যকর মনে করতে পারবে না। পৃথিবীতে এরকম অনেক কিছুই ঘটে, আমাদের এই এই পরীক্ষার এই জীবনে এরকম অনেক কিছুই ঘটে, যেটা ঘটে সাথে সাথে তারই পাশে থাকা কিছু মানুষ সেই ঘটনাটিকে অস্বীকার করে। এই ঘটনাটি ঘটছে এরকমটা বিভিন্ন কারণে স্বীকারই করতে চায় না। তো যে ওয়াকিয়া অর্থাৎ অবশ্যম্ভাবী যে ঘটনাটির কথা আল্লাহ এখানে বলছেন, সেই ঘটনাটি যখন ঘটবে তখন কেউই সেটাকে প্রত্যাখ্যান করার সক্ষমতা রাখবে না, এমনই একটি ঘটনা। খফিদাতুন রাফিয়াহ, সেই ঘটনাটি খফিদাতুন অর্থাৎ নিচে নামানোর, নিচে নামানোর এবং রাফিয়াহ এবং উঁচুতে তোলার। তাহলে ঘটনাটির মধ্যে নিচেও নামবে উপরেও উঠবে, নিচেও নামবে উপরে উঠবে। তাহলে মানুষ যে পরিস্থিতিতে আছে, তার জীবনে যে পরিস্থিতিতে সে এই পৃথিবীর জীবন কাটায়, সেখান থেকে তার তার সেই অবস্থান থেকে নিচে নামা এবং উপরে ওঠা দুইটাই ঘটতে পারে সেই দিনের পরিপ্রেক্ষিতে। আবার আমরা যখন দেখি যখন পৃথিবীতে ভূমিকম্প হয়, প্রচন্ড ভূমিকম্প হয়, একটা গ্রেট অ্যামাউন্ট অফ ফোর্স যখন পৃথিবীর অভ্যন্তরের ফোর্স যখন রিলিজ হয়, শক্তি যখন মুক্তি পায় এবং ভূমিকম্প হয় ভূপৃষ্ঠে, তখন ভূপৃষ্ঠের অংশবিশেষ নিচের দিকে দেবেও যায়, আবার কিছু অংশবিশেষ উপরের দিকে উঠে আসে। অর্থাৎ সেই উঁচু নিচু করার যে বিষয়টা, নিচুতে নামানো এবং উঁচুতে উঠানো, এই বিষয়টা সেই দিনকে ঘটবে। তাহলে সেই দিনের যে ঘটনাটি, সেটাকে কেউ প্রত্যাখ্যান করতে পারছে না এবং সেই ঘটনাটি উপরেও তুলছে, মানে মানে নিচেও নামাচ্ছে আবার উপরেও উঠাচ্ছে। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীকে এক প্রচন্ড কম্পনে। তাহলে আমরা যে কথাটি একটু আগে বললাম যে পৃথিবীকে প্রচন্ড কম্পনে যখন কাঁপিয়ে দেওয়া হবে, তখন ওই যে যেই ফল্ট হয় পৃথিবীতে, প্রচন্ড কাঁপুনি হলে ভূপৃষ্ঠে একটা প্রক্রিয়া চলে, সেটা হচ্ছে ফল্টিং। অর্থাৎ ভূপৃষ্ঠের অংশবিশেষ তখন দেবে যায় এবং কিছু অংশ উপরে উঠে আসে, উত্থিত হয়। এই যে উঁচু নিচু নিচু উঁচু করার যে বিষয়টা, এটা যে ভূমিকম্প যখন ঘটে, অর্থাৎ প্রচন্ড ফোর্স যখন রিলিজড হয় পৃথিবীতে ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায়, তখনই এইরকম ঘটনা ঘটে। তাহলে ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীকে, এই জমিনকে, ভূত্বককে এক প্রচন্ড কম্পনে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, এবং
এবং এই যে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে ওই পর্বতমালাকে এক মানে বিচূর্ণী ভবনে। তাহলে বিচূর্ণী ভবন বা চূর্ণ বিচূর্ণ করে ফেলা, চূর্ণ বিচূর্ণ করে ফেলা, এইটা পৃথিবীতেও সর্বদা চলমান একটি প্রক্রিয়া, যেটাকে চূর্ণ বিচূর্ণ করা পৃথিবীতে সর্বদা চলমান একটি প্রক্রিয়া হচ্ছে এই বিচূর্ণী ভবন বা চূর্ণ বিচূর্ণ করা, যেটা ঘটে থাকে পৃথিবীতে। যেসব বাহ্যিক শক্তিগুলো প্রবাহমান অবস্থায় থাকে, বাতাস, আলো, তাপ, নদীর প্রবাহ, পানির প্রবাহ, বাতাসের প্রবাহ, হিমবাহ ইত্যাদির দ্বারা, এবং যেই আবহাওয়া জলবায়ুর যে বাহ্যিক শক্তি আছে, সেই শক্তিগুলো পাথরের উপর বা ভূপৃষ্ঠের উপর প্রয়োগ করার মাধ্যমে এই চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিটা স্বাভাবিকভাবে পৃথিবীতে ঘটে থাকে। কিন্তু সেই দিনের যে বিষয়টি বলা হচ্ছে, ওই যে পর্বতমালা, আল জিবাল, পর্বতমালা, ওই পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ওই পর্বতমালাকে এক বিচূর্ণী ভবনে। অর্থাৎ পর্বতমালা যেটা পৃথিবীর সবচাইতে দৃশ্যমান মানে ভূপৃষ্ঠের মধ্যে, স্থলভাগের মধ্যে সবচাইতে বড় যেই এন্টিটি, সবচাইতে বড় যেই সৃষ্টিটা আল্লাহ, সেটা হচ্ছে এই পর্বতমালা, যেটাতে মানুষ আসলে এক্সেস করতে পারে, সহজে সশরীরে এক্সেস করতে পারে। এটা হচ্ছে পর্বতমালা। তো পর্বতমালা, এই পর্বতমালাগুলো পৃথিবীতে কোনো এক সময় ছিল না। পৃথিবী সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে এই পর্বতমালাগুলো এই ধ্বংসযজ্ঞের মাধ্যমেই কিন্তু সৃষ্টি হয়েছে। আবার আরেকটা ধ্বংসযজ্ঞের কথা সেদিনকার অবস্থা বলা হচ্ছে এখানে, যে পর্বতমালাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এক বিচূর্ণী ভবনে। তাহলে এই যে পর্বতমালা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এই বিষয়গুলিকে বা পৃথিবীকে এক প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলিকে আমরা কি আমাদের যেই অনুভূতি এবং বুঝতে পারার যে বিষয়টা, তার মধ্যে কি আমরা নিয়ে আসতে পারি? এটাকে আমরা সক্ষম হই কল্পনা করতেও কি আমরা সক্ষম হই যে পৃথিবী এক প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হচ্ছে, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই যে এক অমোঘ বাস্তবতা, এক অমোঘ বাস্তবতা, এমন একটি ঘটনা যেটা তো গল্প নয়। তো এখানে আমরা পড়ছি যে এটি এমন এক ঘটনা যেটা ঘটবে। আচ্ছা, কোনো এক আমলে ঘটবে, আমার সামনে ঘটবে কিনা আমি তো নিশ্চিত না। কোনো এক সময় ঘটবে, এইরকমটা মনে হতে পারে মানুষের কাছে। কিন্তু এই ঘটনা যেটির বর্ণনা এখানে দিচ্ছেন আল্লাহ, সেই ঘটনাটি ঘটার মাধ্যমেই কিন্তু নতুন পৃথিবীর সূচনা হচ্ছে, এক অবশ্যম্ভাবী ঘটনা, যেটা ঘটবেই, কেউ এটাকে স্বীকার করুক অথবা নাই করুক। তাহলে পৃথিবীকে এক কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, আর ওই যে পর্বতমালাগুলো, সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। ফাকানাত হাবাআন মুনবাসসা। তারপর সেই পর্বতমালাগুলো পরিণত হবে, ডাস্ট, ধূলিকণায়।
তাহলে পর্বতমালাগুলো পরিণত হবে ধূলিকণায়, যেটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তাহলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে এই যে বিশাল বিশাল পর্বতগুলো কিলোমিটার যাবৎ বিস্তৃত, শত 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 কিলোমিটারে বিস্তৃত, হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যে পর্বতমালাগুলো, সেই পর্বতমালাগুলো সেই পর্বতমালাগুলো বিচূর্ণীভূত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ধূলিকণায় পরিণত করে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে। ওয়া কুনতুম, আর তোমরা, এখানে সকল সময়ের মানুষদেরকে ইনক্লুড করে ফেলা হলো। তোমরা শব্দটি দিয়ে একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, সেই মানুষদেরকে অন্তর্ভুক্ত করে ফেলা হলো। ওয়া কুনতুম, আর তোমরা, আজওয়াজান সালাসাতান, তাহলে তোমরা হয়ে যাবে সঙ্গী সাথী বা ধরন। তোমরা হবে আজওয়াজান, এক ধরন, সালাসাতান, তিনটা। তাহলে তিন ধরনের হবা তোমরা। তাহলে তোমরা হবে তিন ধরনের। তাহলে সেই দিন এই দুর্যোগময় পরিস্থিতিতে, এই দুর্যোগময় পরিস্থিতির পরবর্তীতে বা এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে যেই সমাধানটা হয়ে আসলো, সেটা হচ্ছে যে মানুষ তিনটা ক্যাটাগরিতে বিভক্ত হবে সেদিন। আসহাবুল মাইমানা, তাহলে সঙ্গী যারা ডান পাশে, সঙ্গী যারা ডান পাশে, মা আসহাবুল মাইমানা, কেমন হবে সেই ডান পাশের সঙ্গীদের ব্যাপারটা, কেমন হবে ওই ডান পাশের সঙ্গীদের ব্যাপারটা। ওয়াসহাবুল মাশআমা, আর সঙ্গী সাথী যারা বাম পাশের, মা আসহাবুল মাশআমা, কি অবস্থা থাকবে ওই সঙ্গী সাথী যারা বাম পাশের। ওয়াসাবিকুন আসাবিকুন, আর যারা অগ্রগামী, যারা আগে এগিয়ে গেছে, যারা আগে আগে ভাগে এগিয়ে গেছে, ওরা তো এগিয়ে যাওয়াই, যারা আগে ভাগে এগিয়ে গেছে তারা তো এগিয়ে যাওয়াই। উলাইকা আল মুকাররাবুন, ওরাই হচ্ছে তারা যাদেরকে কাছে নিয়ে আসা হবে, যাদেরকে কাছে নিয়ে আসা হবে। আচ্ছা, নৈকট্য প্রাপ্ত একটি শব্দ আমরা এখানে দেখছি, নৈকট্য প্রাপ্ত। আবার আমার যে অনুবাদ গ্রন্থ সেখানে লিখছে সান্নিধ্য লাভকারী। আরেকটি ইংরেজি অনুবাদে আমি দেখছি দোজ আর দে ব্রট নিয়ার, যাদেরকে কাছে নিয়ে আসা হলো। তাহলে ব্রট নিয়ার শব্দটি বলতে গিয়ে আরো কিছু কথা বলেছেন অনুবাদক, সেটা হচ্ছে দিস টার্ম ইজ ইউজ টু ডিনোট দোজ অ্যালাউড ইনটু ইনার সার্কেল অফ এ সভরিন। তাহলে একটি সভরেইন অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মানে অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী একটি এলাকায় যে পরিচালনা অংশ থাকে, যারা পরিচালনা করে সেই এলাকাটি, যারা শাসন করে, তাদের যে ইনার সার্কেল, সেই ইনার সার্কেলের মধ্যে মানুষ তখন অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই যারা অগ্রগামী। তাহলে তিন ধরনের কথা আমরা জানলাম। ডান পাশের মানুষ, আল্লাহ বলছেন যে কি অবস্থা ওই ডান পাশের মানুষের। তারপরে শুনলাম বাম পাশের মানুষ, আর আল্লাহ বলছেন কি অবস্থা ওই বাম পাশের মানুষের। আবার আল্লাহ বলছেন যে সাবেকুন আর সাবেকুন, যারা আগে বেড়ে গেছে,
তাহলে সাবেকুন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা কথা যখন বলা হয় কোনো একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে, কোনো একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে একটা বিষয়ে যখন প্রতিযোগিতা করতে বলা হয় তখন সবার আগে বেড়ে যায় যে কমান্ডটা শোনার সাথে সাথে সবচেয়ে আগে চলে যায় যে দৌড় দিয়ে প্রতিযোগিতা করার মন মানসিকতায় এরাই হচ্ছে সেই অগ্রগামী বলা হয় যাদের, ফোরমোস্ট। তাহলে ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকা আল মুকাররাবুন, তাহলে যারা অগ্রগামী তারা তো অগ্রগামী, এরাই হচ্ছে নৈকট্য প্রাপ্ত, এরাই হচ্ছে কাছে নিয়ে আসা হবে তাদেরকে। ফি জান্নাতিন নাঈম, মানে করুণাপূর্ণ, করুণা প্রাচুর্যে পরিপূর্ণ ওই যে মানে সুবিশাল সুদৃশ্য বনভূমি, সুন্দরতম যে বনভূমি, সেই বনভূমির মধ্যে তাদেরকে আহ নৈকট্য, আল্লাহর নৈকট্য পাইয়ে দেওয়া হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন অনেক পরিমাণ, অনেক পরিমাণ হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, বা প্রথম 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 সারাদানকারীদের মধ্যে। আউয়ালিন মানে কি? আউয়ালিন মানে পূর্ববর্তীও বোঝায়। আউয়াল শব্দটির কে আমরা কোরআনে দেখেছি যারা আল্লাহর বার্তা, আল্লাহর বার্তা যখন প্রকাশিত হয়, সে প্রকাশিত হবার সাথে সাথে, প্রকাশিত হবার প্রথম দিকে যারা বিশ্বাস আনে, প্রথম দিকে যারা সাড়া দেয় রাসূলের আহ্বানে, যখনই আল্লাহ এই পৃথিবীতে তার কথা হুবহু বোধগম্য উপায়ে ব্যক্ত হবে, এই প্রোগ্রামটি যখনই আল্লাহ হাতে নেন, সেই প্রোগ্রাম হাতে নেওয়ার পরে যারা প্রাথমিকভাবে যারা কিনা অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হন, এই ধরনের লোকেরা হচ্ছেন এই যে সাবেকুন, যাদেরকে আমরা অগ্রগামী বলছি। এবং এদেরকে আল্লাহ বলছেন মুকাররাবুন, অর্থাৎ নৈকট্য দেওয়া হবে যাদেরকে, যাদেরকে নৈকট্য, থাকার কাছে থাকার সুবিধা যাদেরকে দেওয়া হবে। তাহলে এদের কথা আল্লাহ বলছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন। আমরা ভেবে থাকি যে পূর্ববর্তী, আউয়াল মানে হচ্ছে প্রথম দিকের মানুষ। তাহলে পৃথিবীতে যারা এসেছে মানুষ, সেই প্রথম দিকের মানুষের মধ্যে তারা সংখ্যায় বেশি। এইটা এক ধরনের অনুবাদ, এইটা এক ধরনের ভাব যেটা আমরা জেনে এসেছি আগে। এখন আরেকটি উপায়ও আমরা জানছি যে আউয়াল মানে হচ্ছে যে আউয়াল আল মুসলিমিন, যেটা রাসূলের প্রতি, রাসূলের প্রতি, সকল রাসূলের প্রতি এটি আদেশ ছিল যেন তো সে হয়ে থাকে, রাসূলেরা যেন হয় তার এলাকায় বা তার সময়ে বিশ্বাস আনা লোকদের মধ্যে প্রথম জন, আউয়াল আল মুসলিম। তাহলে বিশ্বাস আনা লোকদের মধ্যে প্রথম জন হচ্ছেন রাসূল, এবং তার পরবর্তীতে তার কথা শুনে যারা বিশ্বাসে আগমন করবে, যারা বিশ্বাসে আসবে, সংশোধন করে নেবে নিজেদেরকে, এই ধরনের একটি কমিউনিটি তৈরি হবে রাসূলের কথা শুনে শুনে। তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাহলে অনেক পরিমাণ থাকবে তারা প্রথম দিকের মানুষের মধ্যে। তাহলে এইটা পৃথিবীর টাইম লাইনের প্রথম দিকেরও হতে পারে, ওটাকেও বোঝায়। আবার যখনই আল্লাহর বার্তা প্রকাশিত হয় পৃথিবীতে, তখন বার্তা প্রকাশিত হবার পর প্রথম যারা সাড়া দেন তাদের কথাও কিন্তু বোঝায়। তাহলে আবার এই সাড়াদানকারী লোকেরা আবার সকল সময়ে চলে আসে। তাহলে সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাহলে অনেক, মানে একটি বড় পরিমাণ তারা পূর্ববর্তী আগের লোকেদের মধ্যে, ওয়া কালিলাম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক, অর্থাৎ যারা আহ, পরবর্তী সময়ের
পরবর্তী সময়ের মধ্যে থেকে এই রকম অগ্রগামী লোকের সংখ্যা অল্প, আর পূর্ববর্তী লোকের মধ্যে, আগের লোকের মধ্যে সেই মুকাররাবিন, যাদেরকে নৈকট্য দেওয়া হবে, যারা অগ্রগামী, এরকম লোকের সংখ্যা বেশি। তাহলে আয়াত 15, আলা সুরুরিন মাউদুনাতিন, তাহলে থাকবে তারা কি, যে মণিমুক্তা খচিত, আলা সুরুরিন, এমন এমন হচ্ছে আরামকে দ্বারা বা এই যে হেলান দিয়ে বসার যেসব ডিভান টাইপের জিনিস আছে, যেটা কাউচ বলি আমরা যেটাকে, সেই কাউচে হেলান দিয়ে বসার আরামকে দ্বারা যেগুলো মণিমুক্তা খচিত থাকবে, আলা সুরুরিন মাউদুনাতিন, তাহলে থাকবে তারা ঠেস দেওয়া, মানে সেই আরামকে দ্বারাই মণিমুক্তা খচিত, যেটা মুত্তাকি ইনা আলাইহা, হেলান দিয়ে বসে থাকবে সেটার উপরে, হেলান দিয়ে বসে থাকবে মানে খুব রিল্যাক্স ভঙ্গিতে। রিক্লাইনিং, যেমন রিক্লাইনার হচ্ছে একেবারে রিল্যাক্স ভঙ্গিতে হাত পা ছড়িয়ে বসার যেই আরামকে দ্বারা, সেই আরামকে দ্বারা হচ্ছে সেই সুরুর। তাহলে মুত্তাকিইনা আলাইহা, হেলান দিয়ে হেলান দিয়ে বসে থাকবে সেটার উপর, মুতাকাবিলিন, পরস্পর পরস্পরের দিকে মুখ করে, পরস্পর পরস্পরের দিকে মুখ করে। ইয়াতুফু আলাইহিম উইলদানুন, ঘুরঘুর করতে থাকবে, ঘুরঘুর করতে থাকবে তাদের সামনে দিয়ে সেই চির যুবকেরা। তাহলে এই পৃথিবীতে একটা অনুষ্ঠান, একটা রাজকীয় অনুষ্ঠান হলে যেরকমটা হয়, একটা রাজকীয় অনুষ্ঠান হলে, মানে মহারজে রাজকীয় অনুষ্ঠান হলে যেরকমটা হয়, যে ওই আপ্যায়নকারীরা হয় তরুণ বয়সের, এবং এই তরুণ বয়সের লোকেরা সমস্ত আপ্যায়নের পাত্র নিয়ে তাদের সামনে দিয়ে যাতায়াত করতে থাকে। তাহলে যখন এই চেয়ারের মধ্যে, আরাম কেদারার মধ্যে পরস্পরে মুখোমুখি অবস্থায় হেলান দিয়ে বসে আছে, এমন সময়ে ইয়াতুফু আলাইহিম, ঘুরঘুর করতে থাকবে তাদের সামনে দিয়ে, উইলদানুন, এমন সব আহ এমন সব বাচ্চারা, এমন সব কিশোরেরা, মুখাল্লাদুন, যারা স্থায়ী করে দেওয়া হয়েছে যাদেরকে সেই কিশোর অবস্থার মধ্যে, অর্থাৎ স্থায়ীভাবে থাকা কিশোর ছেলেরা বা বাচ্চারা, তখন ওই তাদের সামনে দিয়ে ঘুরঘুর করতে থাকবে। বে আকোয়াবিন, তাহলে থাকবে কি তাদের সাথে, কাপ থাকবে। বে আকোয়াবিন, বে আকোয়াবিন ওয়া আবারিক, আবারিক, বে আকোয়াবিন ওয়া আবারিক, তাহলে থাকবে তাদের সাথে কাপ এবং জগ। ওয়া কা আসিম মিন মাইন, এবং থাকবে একটা গ্লাস, হচ্ছে এমন গ্লাস, এমন এমন গ্লাস, অর্থাৎ পান পাত্র থাকবে এমন, মিন মাইন, যেগুলো ওই যে মানে মাইন মানে হচ্ছে যে এই যে ছুটে চলা যে ঝর্ণা প্রবাহগুলো, ছুটে চলা ঝর্ণা প্রবাহ, যেগুলো সচল ঝর্ণা প্রবাহ, যেটির মধ্যে পানির প্রবাহ ক্রমাগতভাবে ছুটে চলতেছে, এই রকম ঝর্ণা প্রবাহ থেকে আহ ভরা, ওই ঝর্ণা প্রবাহের দ্বারা পূর্ণ করা পানপাত্র সমূহ এই নিয়ে, পানপাত্র, জগ, কাপ ইত্যাদি নিয়ে ওই চির কিশোর যারা, তারা এই ঠেস দেওয়া
ঠেস দিয়ে বসা, পরস্পর মুখোমুখি হয়ে বসা লোকেদের সামনে দিয়ে ঘোরাফেরা করতে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা, সেই যে পান পাত্রে যা কিছু থাকবে, যে পানীয় থাকবে, যে পানীয়ের কথা বললো, মিন মাইন, বিভিন্ন ঝর্ণা ধারা থেকে প্রবাহিত, ঝর্ণা ধারার পানি থেকে নেওয়া যে পানীয় তৈরি করা, এখানে বলছে লা ইউসাদ্দাউনা আনহা, মোটেই কোনো ধরনের মাথা ব্যথা, কোনো ধরনের মাথা ঘুরানো, মাথা ব্যথা যেই বিষয়টি সেইটা থাকবে না। তাহলে সেইটা, মাথা ঘুরানো এবং মাথা ব্যথার বিষয়টি থাকবে না। ওয়ালা ইউনজিফুন, আর না তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, না তারা নেশাগ্রস্ত হবে। তাহলে কোনো মাথা ঘুরাবে না, মাথা ঘুরাবে না, কিংবা নেশাগ্রস্ত অবস্থা হলে যেটি দাঁড়ায় এই রকম কোনো অবস্থা সেই দিন হবে না। তাহলে আমরা একটু একটু বিবেচনা করি, পৃথিবীর সাথে পার্থক্যটা বিবেচনা করি। সেটা হচ্ছে পৃথিবীর যেই আনন্দ আয়োজনগুলো, সেই আনন্দ আয়োজনে একটি মানে যে রাজকীয় আনন্দ আয়োজন, যেটি সেই রাজকীয় আনন্দ আয়োজনে সুরা অর্থাৎ মদ, এটি একটি আহ অত্যাবশ্যকীয় বা থাকেই, এমন একটি আয়োজন হয়ে থাকে। তো সেই আয়োজনে সুরা বা মদ হচ্ছে এমন একটা জিনিস, যেটা যদি মানুষ কনজিউম করে, যদি খায়, তাহলে তার মাথা ঘুরানো, বুদ্ধি লোপ পাওয়া, চেতনা কমে যাওয়া, এইগুলো এক অবশ্যম্ভাবী কাণ্ড। চেতনা কমে যাওয়া, বুদ্ধি লোপ পাওয়া, এগুলো মাথা ঘুরানো, মাথা ব্যথা করা, মাথা ঘুরানো, মাথা ব্যথা করা, এগুলো এক মানে অবশ্য ঘটনা, একটা নেশাগ্রস্ত হয়ে যাওয়া। কিন্তু ওই দিনের এই পরিস্থিতিতে যে পানীয়টা আল্লাহ রাখছেন, যে পানীয়টা আল্লাহ রাখছেন, সে আপ্যায়নের পরিস্থিতিতে সেই পানীয় দ্বারা এইরকম কোনো মাথা ব্যথা, মাথা ঘুরানো বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া, এরকম কোনো ঘটনা সেদিন আর ঘটবে না। ওয়াফাকিহাতিন, এবং থাকবে ফল ফলাদি, এমন সব ফল ফলাদি, মিম্মা ইয়াতাখাইয়ারুন, যেগুলো তারা চুজ করে নেবে, তারা যেগুলো কিনা নিজেরাই নিজেরাই সিলেক্ট করে নিবে, নিজেরাই সিলেক্ট করে পছন্দ করে নিবে তারা। ওয়ালাহমে তয়রিন, আরো থাকবে মাংস পাখির, মিম্মা ইয়াস্তাহুন, যেগুলো তারা পাখির মাংস, যেগুলো তারা ইচ্ছা করবে খেতে, তারা যেগুলো খেতে ইচ্ছা করবে, সেই পাখির মাংসগুলো থাকবে। ওয়াহুরুন আইন, এবং থাকবে ওই যে সুনয়না, সুনয়না কুমারীরা, থাকবে সুনয়না কুমারীরা, কা কা আমসালে কা আমসালে লুলুইন, কা আমসালে আমসালে লুলুইন, তাদের উদাহরণ, সেই হুরদের উদাহরণ যেন মণিমুক্তা, হুরদের উদাহরণ যেন মণিমুক্তা, আল মাকনুন, যেটাকে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখা মণিমুক্তা যেমন প্রকাশ হলে সৌন্দর্য ছড়ায়, সেই দিনের সেই হুরেরা সৌন্দর্য ছড়াবে। তো সেই হুরদের ব্যাপারে আমরা কিন্তু সূরা রহমানেও পড়ে এসেছি, সূরা রহমানে এই যে বলা হচ্ছে যে দুই ধরনের জান্নাতের কথা বলা হয়েছে। যারা খফা মাকামে, ওয়ালিমান খফা মাকামা রব্বিহি জান্নাতান, তাহলে 46 নম্বর আয়াত সূরা রহমানের 46 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে যারা তাদের প্রভুর সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটায় ভয় পেত,
যারা প্রভুর সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারটাতে ভয় পেত তাদের জন্য দুটি জান্নাত। এবং আবার ৬২ নাম্বার আয়াতে বলছেন ওয়ামিন দুনি হিমা জান্নাতান, এ দুটো জান্নাত ছাড়াও আছে আরো দুটো জান্নাত। তাহলে যে মোট দুটি দুটি চারটি জান্নাতের কথা, চারটি ধরনের জান্নাতের কথা আল্লাহ বললেন, যে প্রথম দুই ধরনের জান্নাতের কথা বলছেন সেইখানে কি, এইখানে আল্লাহ বলছেন যে ৪৮ নাম্বার আয়াত সূরা রহমানে, সেখানে বলছেন উভয় বাগানই সবুজ সতেজ ডালপালায় ভরপুর, আহ, দুটি ঝর্ণা ধারা সদা প্রবাহমান, উভয় বাগানের প্রত্যেকটি ফলের দুটি ধরন রয়েছে, এমন মানে বিছানার উপর ঠেস দিয়ে বসে থাকবে যার আস্তরণ মোটা রেশমের তৈরি, বাগানের ডালপালা ফলের ভারে ঝুঁকে থাকবে। আহ, এই নিয়ামত গুলোর মধ্যে লজ্জা অবনত ললনারা থাকবে। হ্যাঁ, লজ্জা অবনত যে যে কুমারী তারা থাকবে, তাদেরকে আগে কোনো মানুষ কোনো জিন স্পর্শ করে নাই। তারা এমনই রূপসী, এখানে লেখা তারা এমনই রূপসী যেমন ইয়াকুতু, আমরা পড়েছিলাম কতদিন, চুনি মানে রুবির মতো লাল রঙের যে বিশেষ মণি পাথর, সেই রুবির মতো ওয়াল ওয়াল মারজান, এবং যেই প্রবাল পাথর, বিভিন্ন অমূল্য প্রবাল পাথর যেরকম, এই প্রবাল পাথরের মতো দেখতে। এইখানে লেখা হুরুন ইন, আমরা যে সূরা আল ওয়াকিয়া পড়ছি, সূরা আল ওয়াকিয়ার ২২ নাম্বার আয়াতে যে আহ, সেই মুকাররাবুন, যারা নৈকট্য প্রাপ্ত অগ্রগামী ছিল, যারা আল্লাহর নির্দেশনার পথে যারা অগ্রগামী ছিল, সেই ভ্যানগার্ড, সেই ফোরমোস্ট লোকদের কথা বলা হচ্ছে, যারা তাদেরকে যেই ফ্যাসিলিটিজের মধ্যে রাখা হবে আপ্যায়নের জন্য, সেখানে থাকবে ওই যে হুর থাকবে সেখানে, পিওর আইড, পিওর লাস্টারাস আইড মেইডেন, মানে চকচকে এবং দ্যুতি সম্পন্ন চোখ, চকচকে দ্যুতি সম্পন্ন চোখ সমৃদ্ধ যে কুমারী তারা, এদের বিষয়টা আল্লাহ বলছেন যেন মণিমুক্তার মতন যেটা লুকিয়ে রাখা হয়েছে। ওয়া জাযাআন ওয়া জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা সেই প্রতিফল, এটা সেই বিনিময়, এটা সেই প্রতিফল, সেই বিনিময় যা তারা করে এসেছে তার। ওই অগ্রগামী লোকেরা অগ্রগামী লোকেরা যা করে এসেছে তার জন্য একটা পুরস্কার এটা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, সেখানে কোনো বেহুদা কথা তারা শুনতে পাবে না। হ্যাঁ, কোনো বেহুদা কথা সেখানে শুনতে পাবে না। ওয়ালা তাসিম, এবং না কোনো পাপ করার কোনো কারণ ঘটবে, পাপ হওয়ার মতো, পাপ করার মতো কোনো কারণ সেখানে ঘটবে না। তাহলে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতির কোনোটাই কিন্তু এই পৃথিবীর মতো, আহ, সবই পরিচিত, আমাদের সবগুলার উদাহরণই হয়তো পৃথিবীতে আমরা দেখেছি কিংবা শুনেছি, কিন্তু সবই সেখানে সব সুপারলেটিভ ডিগ্রির ব্যাপার। অর্থাৎ যাই আমরা এখানে দেখছি সবই একদম পূর্ণতায় পৌঁছানো চরম যেই সুখের পরিস্থিতি। ইল্লা কিলা ইল্লা কিলান ইল্লা কিলান সালামান সালামা, তাহলে শুধুমাত্র কথা হবে সেইখানে এইটাই, শান্তি শান্তি, নিরাপত্তা নিরাপত্তা, শুধু কথা হবে এইটাই যে শান্তি শান্তি। আয়াত ২৭, ওয়া আসহাবুল ইয়ামিন, আর সঙ্গী যারা ওই ডান পাশের, সঙ্গী যারা ওই ডান পাশের, মা আসহাবুল ইয়ামিন, কি অবস্থা ওই সঙ্গী যারা ডান পাশের তাদের, ফি সিদরিন মাহদুদিন, তাহলে থাকবে তারা
এমন বড়ই বৃক্ষের মধ্যে এমন বড়ই বৃক্ষের মধ্যে যেগুলো কাঁটাহীন, তাহলে কাঁটাহীন বড়ই বৃক্ষের মধ্যে তারা অবস্থান করবে। ওয়াতাল ইন মান মানদুদ, এবং থরে থরে সাজানো কলা, থরে থরে সাজানো কলা। তাহলে কাঁটাবিহীন বড়ই বৃক্ষে অবস্থান তাদের, থরে থরে সাজানো কলা, ওয়া জিল্লিম মামদুদ, এবং বিস্তীর্ণ ছায়া, ছড়িয়ে দেওয়া, মানে এ শেড এক্সটেন্ডেড, বিস্তীর্ণ, বিস্তীর্ণ বহু বড় এলাকা ব্যাপী বিস্তীর্ণ যে ছায়া, সেই ছায়ার মধ্যে, ওয়ামা ইন মাসকুবিন, এবং এমন সব পানি, এমন পানি যেটা সদা প্রবাহিত। তাহলে সদা সবসময় প্রবাহমান থাকে এমন পানির ধারার মধ্যে তারা অবস্থান করছে, এমন পানির ধারা আছে সেই জায়গায়। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, এবং ফল ফলাদি অনেক পরিমাণ, ফল ফলাদি অনেক পরিমাণ। লা মাকতু আতিন ওয়ালা মামনু আতিন, যেটা কখনো, লা মাকতু আতিন ফল ফলাদি অনেক পরিমাণ, লা মাকতু আতিন যেটা শেষ হবে না, ওয়ালা মামনু আতিন যেটা কখনো নিষেধও করা হবে না। অর্থাৎ যার ধারাবাহিকতা, এমন সব ফল ফলাদির পরিমাণ এত বেশি পরিমাণ থাকবে যার ধারাবাহিকতা কখনো শেষ হবে না, মানে সেই ফলের সাপ্লাই কখনো শেষ হবে না, এবং কাউকে সেটা ব্যবহার করতে বাধা বিঘ্নও দেওয়া হবে না। ওয়া ফুরুশিন মারফু আতিন, এবং থাকবে আসন সমূহ, আসন সমূহ যেগুলো উঁচুতে তোলা, থাকবে আসন সমূহ উঁচুতে তোলা। ইন্না আনশানাহুন্না ইনশাআ, তাহলে আমরা সৃষ্টি করেছি তাদেরকে, আমরা সৃষ্টি করেছি তাদেরকে। অর্থাৎ এখানে তাদেরকে বলা হয়েছে যে মহিলা, মানে ফিমেল জেন্ডারে, ফেমিনিন, ফেমিনিন জেন্ডারে। ইন্না আনশানাহুন্না, তাহলে যে হুন্না দিয়ে বলা হইলো, আমরা নতুন করে বানাবো তাদেরকে, নতুন করে বানাবো তাদেরকে, ইনশা, এক নতুন, এক নবতর সৃষ্টিতে, নবতর সৃষ্টিতে। তাহলে আমরা নতুন করে বানাবো তাদেরকে এক নবতর সৃষ্টিতে। এখানে যাদেরকে বানানোর কথা, এখানে আল্লাহ যে অ্যারাবিক ওয়ার্ডটা ইউজ করছেন বা যে ঢংটা ইউজ করেছেন সেটা ফেমিনিন, স্ত্রীলিঙ্গে ইউজ করেছেন। তাহলে আমরা আমরা বানাবো তাদেরকে, বানাবো তাদেরকে এক নতুন সৃষ্টিতে, নতুন সৃষ্টিতে। ফাজালনা হুন্না আবকারা, এবং বানিয়ে দেব তাদেরকে কি, বানিয়ে দেব তাদেরকে কুমারী, কুমারী, তাদেরকে কুমারী বানাই দেব। মানে কুমারী যাদের কথা আমরা গতদিন পড়েছিলাম সূরা আর রহমানের, সেখানে আল্লাহ উভয় ক্ষেত্রেই বলেছে যে দুই দুই চারটা জান্নাতের বিবরণ সেখানে দেওয়া হয়েছে। উভয় জান্নাতে যেই আহ সঙ্গিনীদের ব্যবস্থা রাখা হবে, সঙ্গী সঙ্গিনীদের ব্যবস্থা রাখা হবে, সেই সঙ্গী সঙ্গিনীটা তারা হবে এমন যাদেরকে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ করে না। তো এটাই তো আসলে আবকারান, আবকারান যেটাকে বলছে কুমারী, ভার্জিন, যেরকমই আমরা আমাদের শব্দ দ্বারা ব্যাখ্যা করি না কেন, মূলত তো ওই ব্যাপারটাকেই বোঝায় যাদেরকে যাদেরকে কেউ কখনো স্পর্শ করে নাই। মানে স্পর্শ করবে কেমনে, নতুন সৃষ্টিতে আল্লাহ সৃষ্টি করলেন সেইখানে। ফাজালনা হুন্না আবকারান উরুবান আতরাবান, যারা হবে ডিভোটেড, উরুবান, উরুবান তারা হবে ডিভোটেড, এবং আতরাবান সমকক্ষ। তাহলে
ডিভোটেড মানে হচ্ছে অনুগত, নিবেদিত, নিষ্ঠাবান, একনিষ্ঠ, অনুরক্ত, অনুরাগী, ভক্ত, আসক্ত। যেমন এইখানে লেখছে, আমার যে অনুবাদ, সে অনুবাদ গ্রন্থে লেখা নিজেদের স্বামীদের প্রতি আসক্ত। তাহলে যেই আহ নতুন করে বানানো, সেই যাদেরকে কেউ কখনো স্পর্শ করে নাই, এমন যে আহ এমন যে সঙ্গী সঙ্গিনীর পরিচয় আল্লাহ এখানে আমাদের সামনে দিচ্ছেন, যেটা সেই নতুন পৃথিবীতে, এইখানে না কিন্তু নতুন পৃথিবীতে তারা তাদেরকে যেই বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন, উরুবান আতরাবা, এখানে হচ্ছে নিজেদের স্বামীদের প্রতি আসক্ত। তাহলে উরুবান তারা হচ্ছে ডিভোটেড, তারা হচ্ছে নিবেদিত প্রাণ। আতরাবা, আতরাবা, উরুবান আতরাবা, তারা আতরাবা মানে হচ্ছে যে যারা খুব ম্যাচিং করা, একে তো তারা অনুরক্ত, তারা এখানে আহ আসক্ত, তাদের যাদের সাথেই তাদেরকে দেওয়া হলো তাদের প্রতি অনুরক্ত, ডিভোটেড, এবং একই সাথে আতরা বা অর্থাৎ আহ, সমকক্ষ, এখানে হচ্ছে বয়সের সমকক্ষ আমরা বলতে পারি ওয়েল ম্যাচড, একেবারে ম্যাচ করা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাহলে তারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে অনেক পরিমাণ। পূর্ববর্তীদের, দুঃখিত একটা আয়াত মিস হয়ে গেছে, লে আসহাবিল ইয়ামিন, এরাই হচ্ছে ডান পাশের, এই ফ্যাসিলিটি ডান পাশের লোকদের জন্য। তাহলে ডান পাশের যারা সঙ্গী সাথী, তাদের জন্য এই ফ্যাসিলিটি কি? কাঁটাহীন কুল বৃক্ষ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, প্রচুর পরিমাণে ফল, উচ্চ আসনে অবস্থান, এবং সেখানকার যেই আগেরটাতে ছিল হুরিন ইন, আর এইখানে আছে হচ্ছে যে তাদেরকে নতুন সৃষ্টি, যাদেরকে বানাই দিব, কেউ কখনো টাচ করে নাই এরকম। এবং তারা হবে ভক্ত, আসক্ত, এবং বয়সে বা ব্যাপারে, সবকিছুর ব্যাপারে সমকক্ষ। তাহলে এই সব কিছু হচ্ছে ডান পাশের লোকদের জন্য, এই সব আয়োজন ডান পাশের লোকদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে অনেক, প্রথম দিককার লোকদের মধ্য থেকে অনেক। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং পরের দিককার লোকদের মধ্যেও অনেক। ওয়া আসহাবুশ শিমাল, আর ওই যে অধিবাসী বা সঙ্গী সঙ্গিনী যারা ওই বাম পাশে, মা আসহাবুশ শিমাল, তাহলে কি অবস্থা, কেমন হবে সেই বাম পাশের সঙ্গী সঙ্গিনীদের অবস্থা? ফি সামুমিন ওয়া হামিম, থাকবে তারা, উত্তপ্ত বাতাসের মধ্যে, প্রচন্ড উত্তপ্ত বাতাসের মধ্যে, ওয়া হামিম, এবং প্রচন্ড উত্তপ্ত ফুটন্ত পানির মধ্যে, ওয়া জিল্লিম মিন ইয়াহমুম, এবং থাকবে এমন ছায়ায়, থাকবে এমন ছায়ায়, যেটা, যে ছায়াটা হচ্ছে কালো ধোঁয়ার তৈরি। তাহলে কালো ধোঁয়ার তৈরি যে ছায়া, সেই ছায়ার মধ্যে তাদের অবস্থান হবে, ধোঁয়ার তৈরি ছায়া। লা বারিদিন, না সেটা ঠান্ডা, যে ছায়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা না ঠান্ডা, ওয়ালা কারিম, এবং না কোনো ধরনের সম্মান দেবে, সেটা কোনো ধরনের
কোন ধরনের শান্তি তাতে পাওয়া যাবে। ইন্নাহুম কানু কবলা যালিকা মুতরাফিন, এই যারা এখানে বাম পাশে অবস্থানরত যারা তারা ছিল আগে এইখানে আসার আগে তারা ছিল মুতরাফিন, সচ্ছল, সম্পদশালী। তারা ছিল ঐশ্বর্যপূর্ণ, সমৃদ্ধিশালী, ধনবান, পর্যাপ্ত সম্পদের অধিকারী। তাহলে পর্যাপ্ত পর্যাপ্ত সম্পদের অধিকারী ছিল তারা। তাহলে এই পৃথিবীতে সম্পদের অধিকারী যারা, বেশি বেশি সম্পদের অধিকারী, আমরা সবাই তো সম্পদ ভালোবাসি, আমাদের জন্য আকর্ষণীয় জিনিস। তাহলে সম্পদের অধিকারীদের কথা বলা হচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু বলা হচ্ছে না। যারাই সম্পদের অধিকারী তাদের অবস্থানটা কোথায়, এই জায়গাটা আমরা একটু বুঝে নেই। এবং আমরা যে সম্পদের অধিকারী হতে চাই, তাহলে আমাদের সম্ভাব্য অবস্থান কোথায় হবে এটাও আমরা একটু বুঝে নেই। তাহলে ইন্নাহুম কানু কবলা জালিকা মুতরাফিন, এরা ছিল এইখানে আসার আগের পরিস্থিতিতে মুতরাফিন, সম্পদশালী, ঐশ্বর্যপূর্ণ। ওয়া কানু ইউসিরুনা আলাল জিসমে ওয়াল জিসমিল আজিম, সরি হিনসিল আজিম, দুঃখিত। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আজিম, এবং তারা ছিল কি, হিনসিল আজিম, যত নটোরিয়াস, যত দুষ্ট কাজ আছে, যত দুষ্ট কাজ আছে, যত শপথ ভঙ্গের কথা আছে, যত শপথ ভঙ্গ, যত দুষ্ট কাজ, বড় বড় গুনাহের যেতে কাজ, বড় 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 গুনার, বড় বড় পাপ যা কিছু আছে, সেই কাজগুলোর মধ্যেই তারা ছিল। তাহলে পৃথিবীর যে বড় লোকেরা, যারা ধনী ঐশ্বর্যবান লোকেরা, তাদের কথা আল্লাহ কি বলছেন? দে পারসিস্টেড ইন গ্রেট পারজারি, তারা এই যে মিথ্যা হলফ করার যে বিষয়, মিথ্যা কথার সম্পর্কে, মিথ্যা ব্যাপারটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার যে বিষয়, এই বিষয়ে তারা ছিল কর্মী। তাহলে মিথ্যা এবং বড় বড় নিষিদ্ধ কাজ, যেগুলো বড় বড় নিষিদ্ধ কাজ, এই নিষিদ্ধ কাজের কর্মী ছিল তারা। ওয়াকানু ইয়াকুলুনা, এবং ছিল তারা যে বলতো এই কথা, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, এই আমরা যখন মরে যাব, হয়ে যাব ধুলো মাটি এবং হাড়গোড়, পরিণত হব ধুলো মাটি এবং হাড়গোড়ে, ইন্না লামাবউসুন, এই আমাদেরকে আবারও নতুন করে উঠানো হবে। আওয়া আবা উনাল আউয়ালুন, এই ব্যাপারটিকে আমাদের পূর্বপুরুষ, যেটা আগের আমলের পূর্বপুরুষ, তাদের ক্ষেত্রেও ঘটবে। তাহলে ওই যে অপুলেন্ট ওয়ান, ওই যে সম্পদশালী, ঐশ্বর্যশালী, ক্ষমতার অধিকারী যেই অংশটা সকল সময়ের মানব গোষ্ঠীর মধ্যে, তাদেরকে আল্লাহ বলছে যে গুনাহের কাজ তারা বারবার করতো, রিপিটেডলি তারা ছিল সেই মিথ্যা মিথ্যা বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত তারা থাকতো। এবং তারা আসলে, তাদের মনোভাবটা কি ছিল, এই যখন আমরা মরে যাব এবং ধুলো মাটি এবং হাড়গোড়ে পরিণত হয়ে যাব, তাহলে মরলে যে মানুষের শরীরটা নষ্ট হয়ে গিয়ে ধুলো মাটি এবং হাড়গোড়ে পরিণত হয়, এইটা তাদের খুব ভালো করে জানা আছে, এটা তাদের খুব ভালো করে জানা। তাহলে ওই অবস্থায় চলে যাওয়ার পরে আবার নতুন করে আবার জীবিত করে উঠানো হবে, এই বিষয়টা তাদের কাছে খটকা লাগছে এবং এটা তারা বিশ্বাস করতে পারছে না। বলছে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরও কি একই রকম হবে? কুল, এই জিজ্ঞাসা যদি মানুষের কখনো থাকে যে আমরা মরে গিয়ে ধুলো মাটি এবং হাড় করে পরিণত হলে
আবার নতুন করে আমাদেরকে উঠানো হবে কিনা, এই সংক্রান্ত কোনো সংশয়বাদী জিজ্ঞাসা যদি কারো থাকে, তাহলে রাসূলকে বলতে বলেন যে কুল, তুমি বলে দাও, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, ওই যারা পূর্ববর্তী ছিল, যারা পরবর্তী থাকবে, অবশ্যই সবাইকে নিয়ে আসা হবে। লা মাজমুউন, অবশ্যই একত্রিত করা হবে তাদেরকে, ইলা মিকাতে ইয়াউমিন, এক দিনের, এক দিনের নির্দিষ্ট ক্ষণে, মালুম, যেটা তার জানা, একদিনের নির্দিষ্ট ক্ষণে, একদিনের অ্যাপয়েন্টেড টাইম, যেটা আগে থেকে নির্ধারণ করে রাখা সময়ে, যেটা তিনি জানেন যে সময়টা কখন, সেই সময়ে এই পূর্ববর্তী এবং পরবর্তী সকল লোকদেরকে তখন একত্রিত করা হবে, একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, তাহলে তখন তোমরা ওহে পথভ্রষ্ট এবং প্রত্যাখ্যানকারী, তখন তখনই তোমরাই তখনই তোমরাই এই পথভ্রষ্ট প্রত্যাখ্যানকারী যারা, তাহলে এই যে বড়লোক লোকদেরকে কিন্তু আল্লাহ, যে ডান পাশের অধিকারী যারা, বাম পাশের অধিকারী, দুঃখিত, যারা অপোলেন্ট, যারা কিনা সামর্থ্যবান লোক, সামর্থ্যবান লোক, যাদের ধন সম্পদের অধিকারী যারা, তাদের ক্ষেত্রে এই যে অবস্থানকারী যাদেরকে বলা হচ্ছে, তারা ছিল কি পথভ্রষ্ট, পথভ্রষ্ট এবং মুকাজ্জিবুন এবং প্রত্যাখ্যানকারী, অর্থাৎ আল্লাহর যেই বাস্তবতার দিশা আল্লাহ দেন, সেই দিশাটাকে প্রত্যাখ্যানকারী। লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, খেতেই হবে তোমাদের, তাহলে সেদিনের বাস্তবতা, খেতেই হবে তোমাদেরকে। লা আকিলুন, মাআযাল্লাহ, লা আকিলুন, খেতেই হবে তোমাদেরকে, এই মিন শাজারাতি জাক্কুম, জাক্কুম বৃক্ষের থেকে, জাক্কুম বৃক্ষ থেকে খেতেই হবে তোমাদেরকে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং সেটা দিয়েই তোমাদেরকে তোমাদের পেট ভরতে হবে, সেটা দিয়েই ওরা তাদের পেট ভরবে। ফাশারিবুনা আলাইহে মিনাল হামিম, এবং পান করতে দেওয়া হবে তাদেরকে, মিন হামিম, অর্থাৎ ফুটন্ত পানির কোনো একটি ধরন থেকে। ফাশারিবুনা শুরবাল হিম, এবং সেটাই তারা পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, সেটাই তারা পান করবে। অত্যন্ত তৃষ্ণার্ত উট যেভাবে পান করে, তৃষ্ণার্ত উট যেভাবে পান করে, সেইভাবে ফুটন্ত, টকবগে ফুটন্ত পানিটা তারা পান করবে। হাজা নুজুলুহুম, হাজা নুজুলুহুম, এইরকমই মেহমানদারি তাদের, ইয়াউমাদ্দিন, সেই দেনা পাওনা আদায়ের দিবসে, বা যেদিন আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত দেবার দিবসে এমনটাই হবে তাদের অবস্থা। তাহলে সূরা আল ওয়াকিয়ার 56 নাম্বার আয়াত, সূরা আল ওয়াকিয়া 56 নাম্বার সূরা, এর 56 নাম্বার আয়াত পর্যন্ত আমাদের পড়া হলো। আর কতটুকু বাকি আছে দেখে নিই, পড়তে থাকি। আয়াত 57, যে আমরা এই 56 নাম্বার আয়াত পর্যন্ত যা পড়লাম, সেটা হচ্ছে যে সেই অবশ্যম্ভাবী ঘটনা, ওয়াকিয়া যেটা, সেই অবশ্যম্ভাবী ঘটনা যেদিন ঘটবে, সেদিনকার অবস্থাটা কেমন হবে। মানুষ, আমরা যারা বিশ্বাস করতে পারি না, আমরা যারা এই বাস্তবতাটাকে আমাদের
জ্ঞানের আওতায় এটাকে আমরা আমাদের অবগতির মধ্যে নিয়ে সারতে পারি না, এবং এইটাকে ভাবতেও পারি না যে আবার নতুন করে আমরা উঠানো হব কিনা, এবং সেই উঠানো হলে সেইখানকার পরিস্থিতিটা কেমন আসলে হবে, তাহলে কিভাবে ঘটবে, তার একেবারে প্রাঞ্জল একটি বর্ণনা আল্লাহ এখানে দিয়েছেন। যে পৃথিবীটা কাঁপিয়ে দেওয়া হবে প্রচন্ড কম্পনে, এক মহাপ্রলয় হঠাৎ নাড়িয়ে দেওয়া হবে, প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। যে পর্বতমালাগুলো হচ্ছে ধুলোবালির মতো বিক্ষিপ্ত অবস্থায় চলে যাবে, এবং সেইখানে সকল মানুষ হাজির হয়ে যাবে। সকল মানুষ তিনটা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যাবে। ডান পাশের ক্যাটাগরি একরকম, বাম পাশের ক্যাটাগরি একরকম, আর যারা অগ্রগামী তাদের ক্যাটাগরিটা আরেক রকম। তাহলে অগ্রগামী যারা যারা আগে বেড়ে গেছে তাদের কথা বলা হচ্ছে, তারা সেই প্রথম দিককার সারাদানকারী যারা, তাদের মধ্যে অধিকাংশ, পরবর্তীর মধ্যে অল্প পরিমাণ, পরবর্তীদের মধ্যে অল্প পরিমাণ। আবার ডান পাশের অধিকারী যারা, তাদেরকে বলা হয়েছে যে প্রথম দিকের সারাদানকারীদের মধ্যেও অনেক পরিমাণ, পরের দিকের লোকদের মধ্যেও অনেক পরিমাণ। আবার বাম পাশের অধিবাসীদের মধ্যে বলা হয়েছে যে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো ডান পাশের এবং অগ্রগামী যারা, তারা থাকবে নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে, তারা থাকবে নানান ধরনের আপ্যায়নের মধ্যে। তাদের সাথে ফল ফলাদি, খাবার দাবার, নানান ধরনের পানীয়, এগুলা কোনোটারই অভাব হবে না। এবং সেইখানে তাদের সঙ্গী সঙ্গিনীরা থাকবে যাদেরকে নতুন করে তৈরি করা, যারা হবে সুন্দর চোখের অধিকারী, যাদেরকে দেখে মনে হবে যেমন ওই যে রাজার ধন ভাণ্ডার, একটা মণিরত্নের একটা বাক্স থাকে যেটা লুকায়ে রাখা হয়, সেই বাক্সটা মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য রাজার আহ, মানে মানে সম্মানিত অতিথি বা এরকম কাউকে দেখানোর জন্য এরকম বাক্সটা খুলে ধরেন, এবং বাক্স থেকে আলোর প্রতিফলনের কারণে চকচকে একটা আলো দেখা যায়। এই রকম বর্ণনা দিয়েছেন আল্লাহ সেই সঙ্গী সঙ্গিনীদের, যাদের অবস্থাটা হবে এরকম লুকিয়ে রাখা মণিমাণিক্যের মতো। তো লুকিয়ে রাখা মণিমাণিক্যের মতো যারা সমবয়স্কা হবে, মানে একদম ওয়েল ম্যাচড তারা হবে, এইরকম বর্ণনা আল্লাহ দিয়েছেন। তো ডান পাশের লোকেরা কি করবে, বাম মানে অগ্রগামী লোকেরা কেমন হবে, আর বাম পাশের লোকদের অবস্থা হবে কেমন, তারা থাকবে তারা থাকবে সেই উত্তপ্ত বাতাস, প্রচন্ড ফুটন্ত পানি, হ্যাঁ প্রচন্ড টকবগে ফুটন্ত পানি, এবং তারা থাকবে এক ছায়া, যেটা কালো ধোঁয়ার তৈরি ছায়া, সেটা তাদের জন্য আরামের হবে না, শান্তির হবে না, ঠান্ডা হবে না। পৃথিবীতে এরা ছিল সম্পদশালী। তাহলে এক কথায় আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্যটা বললেন, পৃথিবীতে এরা ছিল সম্পদশালী। এবং সম্পদশালী কি, তারা গুনাহের কাজ, যে কাজগুলো এখানে লেখছে যে গুনাহের কাজ, আসলে আহ যেগুলো হচ্ছে গিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার যে কাজগুলো, পারজারি যেটাকে আমরা বলছি, মিথ্যা সাক্ষ্য দেওয়ার যে কাজগুলো, সেই কাজে তারা ছিল পারসিস্টেন্ট, মানে ক্রমাগত ভাবে শুধু ওই রকম কাজই তারা করত। এবং তারা ছিল কি বড় বড় গুনাহের কাজ বারবার করে বলতো, এবং তাদের মনে একটি ধারণা ছিল নিশ্চিতভাবে, এবং তারা সেটা বলতো যে এই আমরা যখন মরে যাব এবং ধুলো মাটি এবং হাড়গোড়ে পরিণত হয়ে যাব, আবার কি উঠবো কিনা। তাহলে আবার যদি উঠানো হয়, সেই বিষয়টা কেন আসতেছে, সব ধর্মগ্রন্থের মধ্যে এই আবার উঠানো এবং সেইখানে ফলাফল দেওয়ার একটি বিষয়, অর্থাৎ এই পৃথিবীতে যেই পরীক্ষার জীবনে থেকে সে আসলে কি কর্ম করে গেছে তার একটি দেনা পাওনা আদায়ের একটি বিষয় কিন্তু সকল এরকম কিতাব সমূহেই পাওয়া যায়। তো সেইখানে তারা পৃথিবীতে থাকা অবস্থায় কখনো এটাকে ভাবতেই পারে নাই, পৃথিবীতে থাকা অবস্থায় কখনো এটাকে ভাবতেই পারে নাই
যে এইভাবে মরে যাওয়া, হাড়গোড়ে পরিণত হয়ে যাওয়া, ধুলো মাটি হয়ে শরীরটা মাটির সাথে মিশে যাওয়ার পর আবার তাদেরকে নতুন করে কোনো এক সময় উঠানো হবে, এবং সেইখানে এই যে দেনা পাওনা আদায়ের যেসব বিষয় আছে, এইটা যে আসলেই সত্য, এইটা তারা মনেই করে নাই। বরঞ্চ পৃথিবীর জীবনেই, যেহেতু তারা প্রচুর সম্পদের অধিকারী ছিল, তারা পৃথিবীর জীবনেই যত আনন্দ আয়োজন করা যায় সেটাই তারা করেছে, এবং তাদেরকে খেতে দেওয়া হবে জাকুম বৃক্ষ থেকে, এবং সেটা দ্বারা তারা তাদের পেট ভরবে, এবং তারপরে আবার ফুটন্ত টকবগে পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, এবং তারা সেই ফুটন্ত টকবগে ফুটন্ত পানিটাই পিপাসার্ত উটের মতো পান করবে। এবং এইগুলোই হচ্ছে আতিথেয়তার সামগ্রী। তাহলে আতিথেয়তার সামগ্রী একই সাথে যেমন ডান পাশের অধিকারী এবং অগ্রগামী যারা, তাদের জন্য রয়েছে, আবার যারা বাম পাশের লোক, এই খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তাদেরটাকেও আল্লাহ আতিথেয়তাই বলছেন, নুজুলান। তাহলে আতিথেয়তা বলছেন, তাহলে এই যখন আবার নতুন করে আমাদের এই জগৎটা শুরু হচ্ছে, আমাদের এই অনন্ত জীবনের যখন শুরু হচ্ছে, এবং সেইখানে যখন আমাদের যার যেটা পাওনা সেই অনুযায়ী, মানে সেই অনুযায়ী পোস্টিং হয়ে গেছে, যার যেটা পাওনা সেই অনুযায়ী যখন পোস্টিং হয়ে গেছে, সেইখানে আল্লাহ যে তাৎক্ষণিক পাওনা উভয় পক্ষের বা তিনটি পক্ষেরই যে তাৎক্ষণিক পাওনা, এইটাকে আল্লাহ বলছেন মেহমানদারি। আল্লাহ বলছেন এটা মেহমানদারি, হাজা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এইরকমই হবে মেহমানদারি তাদের ওই দেনা পাওনা আদায়ের যে দিবস, বা আল্লাহর সিদ্ধান্ত দেওয়ার যে দিবস, যে দিনটি, সেই দিনে এইরকমই হবে তাদের মেহমানদারি। তো আমরা আজকের পড়া এই সূরা আল ওয়াকিয়ার 56 নাম্বার আয়াত পর্যন্ত পড়ে আমরা এখানে আমাদের এই কুরআন আল ফাজর বা ফজরের পড়াটা এখানে থামাবো। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছি, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা আশ্রয় চাচ্ছি, এবং তার আশ্রয়েই আমরা থাকতে চাই। আমরা চাচ্ছি তিনি যেন আমাদেরকে তার এই কথাগুলোকে বুঝিয়ে দেন, যে কথাগুলো তিনি তার রাসূলের মাধ্যমে পৃথিবীতে নিয়ে এসেছেন, আমাদেরকে গাইড করার জন্য, যে কথাগুলো আমাদের সম্মুখে আমাদেরকে সামনাসামনি করে দিয়েছেন। আমরা চাই তিনি যেহেতু এটি করেছেন আমাদের সাথে, তিনি যেন আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে শিখিয়ে মনে রাখিয়ে এবং সেই অনুযায়ী কাজ করার জন্য যে নির্দেশনা, যে ওহী, যেই যে প্রত্যাদেশ তার কাছ থেকে আমাদের কাছে হওয়া দরকার, তিনি যেন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় উদ্যোগ তিনি গ্রহণ করেন। তিনি যেন আমাদেরকে সেই রকম ভাবে তার ওহীটাকে পূর্ণ করে দেন, যেন এই কথাগুলোকে পূর্ণরূপে নিশ্চিতভাবে বিশ্বাস করার মাধ্যমে আমরা আমাদের জীবনে সে অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রভু, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, যেহেতু সেই অন্তরকে আপনিই পরিচালিত করছেন, বরং দিন আপনার পক্ষ থেকে একান্ত করুণা, দিন আপনার পক্ষ থেকে একান্ত আপনার পক্ষ থেকে করুণা দিন, যেহেতু আপনি একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।